আমরা সচরাচর যে সকল কলা খাই, যেমন কাঁচকলা, কাঁঠালি কলা, চাপা কলা, বর্তমান কলা ইত্যাদি। এই সকল কলা পাকা অবস্থায় যেমন অনেক পুষ্টিগুণ থাকে, তেমনি কাঁচা অবস্থায়ও অনেক ঔষধি গুণ রয়েছে। কলা এবং কলা গাছের সকল অংশই ঔষধ তৈরিতে ব্যবহার হয়, যেমন ফল, পাতা, কন্দ, শেকড়, মোচা, থোড়, পেটো, বীজ ইত্যাদি। কলা গাছের কচি পাতা বেটে পোড়া ঘায়ে নিয়মিত প্রলেপ দিলে পোড়া ঘা সেরে যায়। কলা গাছের কচি পাতা ছেঁচে রস করে চোখে নিলে চোখ ঠান্ডা থাকে। যে কোনো কাঁচা কলা সকালে এবং সন্ধ্যায় 7 দিন একটি কলার অর্ধেক চিবিয়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। যে কোনো কাঁচা কলা চিবিয়ে খেলে রক্তবমি বন্ধ হয়। কাঁচা কলা টুকরো টুকরো করে কেটে রোদে শুকিয়ে গুঁড়ো করে বার্লির মতো রান্না করে খেলে আমজনিত পাতলা পায়খানা, পেট ফাঁপা এবং হজম না হওয়া সমস্যা ভালো হয়ে যায়। কাঁচা কলা পুড়িয়ে পোড়া ছাই পোড়া ঘায়ে নিয়মিত লাগালে পোড়া ঘা ভালো হয়ে যায়। সিফিলিসজনিত চুলকানিতে কাঁচা কলা সিদ্ধ করে চটকে মলমের মতো প্রলেপ দিলে ভালো ফল পাওয়া যায়। কলার পাতার ডাঁটার রস একটু গরম করে কানের ভেতরে দিলে কানের ভেতরের যন্ত্রণা ভালো হয়ে যায়। নিয়মিত বেশি বেশি কলার থোড় খেলে বীর্য গাঢ় হয়। নিয়মিত বেশি বেশি কলার থোড় খেলে দূষিত রক্ত পরিষ্কার হয়। কলার থোড়ের রস খেলে রক্তবমি বন্ধ হয়। কলার থোড়ের রস খেলে ডায়রিয়া এবং কলেরার পিপাসা নিবারণ হয়। কলার কন্দমূলের রস সকল প্রকার কৃমি নষ্ট করে। কলার শেকড়ের রস ঘি এবং চিনির সঙ্গে মিশিয়ে খেলে গনোরিয়া অসুখ দ্রুত ভালো হয় এবং জননেন্দ্রিয়ের রক্তক্ষরণ বন্ধ হয়। পাকা কলা, পুরানো তেঁতুল, চিনি বা মিশ্রি এবং কিছু লবণ মিশিয়ে চটকে খেলে 2 দিনের মধ্যে রক্ত আমাশয় ভালো হয়ে যাবে।